অনেক সময় দেখা যায় যে সপ্তাহের শেষে বাসায় কিছু থাকে না, মাছ মাংস। আবার দেখা যায় যে হঠাৎ করে রান্না করতে ইচ্ছে করছে না, যে কোনো একটা কিছু রান্না করব, যেটা দিয়ে পরিবারের সবাই বেশ মজা করে খেতে পারবে। আজকে এরকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো রেসিপিটি দেখে বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি মসুরির ডাল। আর ডালগুলোকে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, যাতে ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা আলু আর পেঁপে। আর এগুলোকে আমি একটু পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। দিয়ে নিয়েছি কয়েকটি আস্ত কাঁচামরিচ, এটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। এরপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 4 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর দিয়ে নেব আদা রসুন এবং জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে নিচ্ছি সামান্য একটু তেল। পরবর্তীতে আমি আরও কিছুটা তেল ব্যবহার করব। অল্প করে তেল দিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে সবগুলোকে একটু কষলিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য বেশ কিছুটা পানি। একবারে পানি দিয়ে নেব যাতে সবগুলো ভালো মতোভাবে সেদ্ধ হয়ে যায়। আর হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে এটাকে প্রেসার কুকারে দিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়া যায়। তো আমি এটাকে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। 15 মিনিট মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিয়েছি। যেহেতু ডালগুলো আগে থেকে ভেজানো ছিল, এজন্য এটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে গেছে। এখন এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি ঝোলের জন্য। পানি ততটুকুই ব্যবহার করবেন যতটুকু ঝোল আপনি রাখতে চাচ্ছেন। তো আমি এটাকে মাখো মাখো করে রান্না করব, এজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে একটা বলক উঠিয়ে নেব। এখন আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়েছি। এর মধ্যে অল্প কিছুটা তেল দিয়েছি, সামান্য একটু লবণ দিলাম আর একটু হলুদ। এরপর আমি এর মধ্যে কেটে রাখা ডিমগুলোকে দিয়ে নেব। তো আমি এখানে 4টা ডিম মাঝখান থেকে কেটে নিয়েছি। এই গরম তেলের মধ্যে এই ডিমগুলোকে ভেজে নেব। আর কাটা ডিমগুলো ভাজার সময় অবশ্যই উল্টো দিক করে দিয়ে নেবেন, তাহলে দেখবেন কুসুমগুলো একদমই বেরিয়ে আসবে না। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নেব। তো তেলের মধ্যে প্রথমেই 2টো শুকনো মরিচ দিয়ে নিয়েছি। শুকনো মরিচের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর লাগে খেতে। তো আমি এখানে শুকনো মরিচ একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের কালারটা যখন হালকা একটু গোল্ডেন কালার হবে, এর মধ্যে 1 চিমটির মতো আস্ত জিরা ব্যবহার করেছি। এখন আমি এই বাগারটা এই ঝোলের মধ্যেই ঢেলে দেব। এরকম করে রান্না করে দেখবেন অনেক বেশি ভালো লাগে। মাছ মাংস ছাড়াও কিন্তু দুপুরের বা রাতের এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। এখন এই ঝোলের মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে একে একে দিয়ে নিচ্ছি। তো সবগুলো ডিম দিয়ে নিয়েছি। এখন আরও 1 মিনিটের মতো চুলার জালটাকে হাইতে করে এটাকে জাল করে নেব। তো এটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়েও নিয়েছি। তো দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর খেতেও বেশ ভালো লাগে। একটা তরকারি দিয়েই দুপুরবেলার পুরো পরিবারের জন্য আপনিও কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।